ঘাটে কি হয়েছিল আপনার? কেমন জানি বেদিশা মনে হচ্ছিল। অদৃশ্য কার সাথে কথা বলতেছিলেন মনে হয়? হ্যাঁ, আব্বার সাথে। হয়েছে কি, আব্বা মারা যাওয়ার পর ও ঘাট তো আর কখনো পার হয়নি, তাই আব্বা কল্পনা এসে দেখা দিয়েছে। যাকে, আপনি চা খাবেন? এক কাপ নিয়ে আসবো? না, আর খাবো না। আচ্ছা, আপনি কলকাতায় আপনার বাড়ি কোন জায়গা জানি কইছিলেন? সল্ট না সুগার, আরেকবার কবেন? সল্ট লেক, সল্ট লেক। কলকাতার যে বড় লোকেরা আছে তারা সল্ট লেকে থাকে। তা কলকাতার দুই একটা জায়গার নাম টাম কি জানা আছে? হ্যাঁ, শিয়ালদা স্টেশন, হাওড়া, চৌরঙ্গি, তারপর পাতাল ট্রেন, দোতলা বাস। আচ্ছা, আপনি কলকাতায় হোন্ডার ব্যবসা করেন না? হোন্ডা? না না, হোন্ডা না, হোন্ডা না, হুন্ডি, হুন্ডি। হুন্ডি? হুন্ডি আবার কি? হোন্ডা তো ওই যে মোটরসাইকেল। আপনি মোটরসাইকেলের ব্যবসা করেন? হ্যাঁ, ঠিকই কয়েছেন। আমি মোটর সাইকেলের খুচরা যন্ত্রাংশের ব্যবসা করি। আপনি হাসেন কেন? আচ্ছা, আপনি কলকাতায় যে বাড়ি থাকেন সেটা কয়টা ঘর? ঘর? ঘর দুটো, দুটো ঘর। একটা ড্রয়িং রুম, আরেকটা হচ্ছে বেডরুম। আরেকটা কিচেন, একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট। রান্নাঘর নেই? ওই যে কলাম কিচেন, কিচেন মানে হচ্ছে রান্নাঘর। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরের ইংরেজি তো কিচেন, জানি। হ্যাঁ, মুরগির ইংরেজি হচ্ছে চিকেন, আর রান্নাঘরের ইংরেজি হচ্ছে কিচেন। আমরা কিচেনে বসে চিকেন রান্না করে টুক টুক করে খাবো। হ্যাঁ, তুমি চেহারা দেখি বুঝি ফেলেছো, তাই না? পানির মতন একেবারে, তাই না? মনটা চায় তোরে। আমারে আপনি যখন খুশি তখন যা ইচ্ছা তাই করতে পারবেন। আগে আপনি এই সমস্যার সমাধান বের করেন। সমাধান বের করা তোর কাজ, আমি এই আপদ এখানে দেখতে চাইনি। একটু সময় লাগবে কোম্পানি। কত সময়? সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না। একদিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। 1 মাস? একটা সম্ভাবনার কথা বললাম আর কি। শোনেন, যা করার আমি করতেছি, আপনি শুধু একটা কাজ করেন। আপনি নকুলবাবুকে ডেকে বলেন সেই দলে থেকে যাক। এর ফল কি হবে বুঝতেছিস? বুঝেছি, শুধু আপনি এইটুকু করে দেন, তারপরে দেখেন খেলা। আমি গেলাম। এখন ওই বর্ডার একটু খবর নিস, ফ্ল্যাগ মিটিং শুরু হলো কিনা। ঠিক আছে। এই আদা পাগলের বুদ্ধিতে ঝাড়ে বংশ নিবংশ হবো না তো? আচ্ছা, কলকাতায় আর কি কি দেখার জিনিস আছে? আরে কলকাতার দেখার জিনিসের কোনো অভাব নেই। এই গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল মনুমেন্ট, তারপর ধরেন আপনার চিড়িয়াখানা, মিউজিয়াম। জানেন, কলকাতায় পাতাল রেল আছে, মানে সেখানে মাটির তল দিয়ে রেলগাড়ি চলে। আপনাকে নিয়ে গিয়ে আমি পাতাল রেলে চড়াবো। শুনছি আমাদের দেশেও বলে মাটির তলায় রেল লাইন হবে। ও, হলিপার তো ভালোই। আরও কি আছে জানেন? বিড়ালা প্ল্যানেটোরিয়াম নামের একটা ঘর আছে। এটা হচ্ছে একটা গম্বুজের মতো ঘর, বুঝলেন? সে ঘরের মধ্যে বসে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু দেখা যায়। মনে হয় যে ও ঘরের মধ্যে বসে আমি আকাশের মধ্যে বসে রয়েছি। আকাশের মধ্যে বসে চাঁদের জ্যোৎস্না হাত দিয়ে ধরা যায়। সেইখানে জ্যোৎস্না ধরার দরকার কি? এখন জ্যোৎস্না তো আপনার ঘরেই যাচ্ছে। আরে তাই তো, সেটা তো বুঝিনি। আচ্ছা, কলকাতায় আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 2 করে সিনেমা দেখবো। বেশিরভাগ হলেই তো হিন্দি সিনেমা চলে। হিন্দি বোঝেন আপনি? আচ্ছা বলেন তো, পিয়ার কিয়া তো ডর না কিয়া এর মানে কি? প্যার করতে ডরাতে নাই। নাকের ডগায় হীরা পাথরের দানা জমে আছে, মুছে নেন। হীরা পাথরের দানা মানে? নাকের ডগায় ঘাম জমে আছে তো, ওটা রোদের আলো পড়ে হীরা পাথরের মতো জ্বলজ্বল করতেছে, মুছে নেন।
আরে বাবা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খুদার পরে তোমায় আমি বড় বলে জানি। বাহ 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 বাহ, এটা সেলাই করলো কিটা? আপনার সাথে বিয়ে ফাইনাল হওয়ার পর রাত জেগে আপনার জন্য লিখছিলাম। খোঁজ খবর নেও বর্ডারটা খুললো কিনা। আরে আর কত খোঁজ খবর নেব, একদিনে 14 বার খবর নিছি। মরজমের কাছে, মরজমের বসের কাছে, রশিদ কোম্পানির কাছে, সবার কাছে খবর নিলাম। আচ্ছা সে ফিলাগ মিটিং নাকি সেটার কি খবর? আরে সেই খবর জানলি তো সব খবরই জানা হয়েছে। তো তুমি শান্ত হও ডবল কন্যা, শান্ত হও। এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে বলো? দেরি করলে যদি আমার চাকরি অন্য কাউরে দিয়ে দেয়? চাকরিটা তো আমার হাতে, আমি না বলা পর্যন্ত চাকরিটা কেউ পাবে না। এই জায়গার মানুষগুলো কেমন যেন আমার ভালো লাগে না। এক ফাইটার ছাড়া সবাই কেমন যেন, আর ওই রশিদ কোম্পানি, তাকে তো আমার সহ্যই হয় না। আরে আমিও সহ্য করতে পারি না। ও থাক, থাক ওর মতন, আমরা থেকে আমার মতন। আমরা কি এখানে মাগনা থাকতেছি? হ্যাঁ, পয়সা দিচ্ছি, থাকছি। তাও সম্রাজ্ঞী সম্রাট নন্দিনী, সম্রাজ্ঞী সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও তুমি কাহারে? মৃত্যু ভয় দেখাও তুমি কাহারে? জানো নাকি তাতার বালক, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু শনে করিবার মল্লরণ, সিংহ শিশু সনে করিবারে মল্লরণ, ক্ষুদ্র ছুরিকা কিরানক তার, ক্ষুদ্র ছুরিকা কিরণ অবতার। জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। বক্তিয়ার বলিতে প্রস্তুত। কিরে বসেন, কোনো খবর পালি? না কোম্পানি, এখনো কোনো খবর নেই। ফিলাগ মিটিং কবে হবে সেরকম কিছু জানতে পারলি? না, কিছু জানা গেল না। এবার টেনশন একটু বেশি মনে হচ্ছে, জন নামতে সময় লাগবে। ওদিক তো চুরি পড়ে অস্থির হয়ে গিয়েছে, তার নাতনি নাকি এ জায়গা পছন্দ হচ্ছে না। কি করব? কি আর করবি, চুরি বুড়িকে যাইয়ে বল ছাড়ি দিতি, তারপর যা ব্যবস্থা আমি করবো। এত সহজে চুরি বুড়ি ছাড়বে না। জীবনের প্রথম এরকম একজন নাতনি পেয়েছে। যা গিয়ে বলে দেখ, আমি তো 15 বলেছি, তুই 18 পর্যন্ত উঠতে পারিস। যা প্রমডার, হ্যাঁ। ধর। সম্রাজ্ঞী সম্রাট নন্দিনী, সম্রাজ্ঞী সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও তুমি কাহারে? মৃত্যু ভয় দেখাও তুমি কাহারে? জানো নাকি তাতার বালক, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু শনে করিবার শিশু সনে করিবারে মহারান। এসব পাগলামির কোনো মানে হয় না নকুলবাবু। সারা জীবন তো নিয়মকানুন মেনেই চললাম মনি, তাতে কি লাভ হয়েছে? তাতে শুধু দুঃখই বেড়েছে, কষ্টই বেড়েছে। এখন একটু সময় পাগলামি করে দেখি না। তোমার পাগলামিতে যে আমি সায় দেব, এটা তুমি ভাবছো কেমন করে? ভাবি নাই তো। তোমার সায় তো আমার দরকার নেই। আমি আমার কাজ করে যেতে চাই, তুমি সায় দেবে কি দিবে না এটা তোমার ব্যাপার। এখন তুই তোমার। আমি একটু আসতেছি। দেখো চুরিবুড়ি, বিষয়টা বোঝার চেষ্টা করো। ডবল টেনশন, একদিকে কাশ্মীরের টেনশন, আরেকদিকে বেসেবের পুশিন বাঙালিকে ধরে ধরে জোর করে এপারে ঢুকাই দিচ্ছে। এর ভিতর কবে যে চূড়াই বর্ডার খুলবে আল্লাহ মালুম। তুমি তোমার নাতনিরে ছেড়ে দাও, সেটাই বুদ্ধিমানের মতন কাজ হবে। কোম্পানি যা বলিছে তাতে সম্ভব না। 25 দিলেই আমি ভেবে দেখতে পারি। ওরে
খুদা রে, এই 25 বানান তুমি করতে পারো? 25 চালই হয়। পার করার কত খরচ সেটা তুমি হিসাব করেছো? 25 না দিলি আমি ছাড়বো না। কোম্পানি 15 বলেছিল, আমি আরো 3 বাড়াই দেব, 18। এরপরে তুমি আর কোনো কথা বলো না। না, তুমি কোম্পানিরে 25-এ রাজি করাতে পারলি তখন কথা বলতে এসো। আরে বাবা, বর্ডার না খোলা পর্যন্ত যে তুমি তোমার নাতনি নিয়ে এই বোর্ডিংয়ে থাকবা, খাবা, তার একটা খরচ আছে না? সব মিলা হিসাব করে দেখো, ঠিকই আছে। এই, তুমি দালালি করো না তো। যা বললাম যে কোম্পানিরে বলো, যাও। বোকামি করলে, খুব বোকামি করলে। বর্ডারের কাছে যাই, বর্ডারে আর একটা পার্টি আসার কথা আছে, যাই। চুরি বুড়ি কি বললো, কবে খুলবে? এখনো ফিলাগ মিটিং হয়নি, বলি পরে জানাবে। কি যে বিপদ হইলো, এরকম করে ঘরের মধ্যে দিনের পর দিন বসে থাকা যায় বন্ধ হয়ে? চিন্তা করো না নাতি, পার হলি তো মনের ইচ্ছে মতন ঘুরতে পারবা, পারবা না? বর্ডার ক্লুজ, বর্ডারে গায়ে জ্বর 106 ডিগ্রি। আরে খুদা, আলাল মিয়া নয়া বউ দেখছি যেভাবে ঘুমটা টেনে লম্বা করেছে, তাতে তো মনে হয় পুরো শাড়িটাই ঘুমটার মধ্যে চলে যাবে না। কে উনি? আপনার সাথে পরিচয় কি করে? আপনার নাম জানি কি করে? আরে আমার এই পথে যাতায়াত করতে হয় না। উনি হচ্ছে বিনা পাসপোর্ট বর্ডারের সিকিউরিটি অফিসার। উনি বারবার করান। উনি এইভাবে কথা কইবেন? বড় রসিক লোক। এই অঞ্চলে সবাই তারা আত পাগলা বলেছেন, তার সব কথা ধরার দরকার নেই। এই যে মজেম ভাই, তা বর্ডার বন্ধের কারণ কি? কারণটা কিছুক্ষণ আগে জানা গেছে। কাশ্মীর সীমান্তে ইন্ডিয়া পাকিস্তান টেনশন, আমাদের সীমান্তে বেসেবের পুশিন, 2 কারণে বর্ডার গরম। এর মধ্যে এক মদন লুকায়ে পার হতে যে ডিস্কা ফায়ারকে পটল তুলতে গিয়েছে। এই নিয়ে বেসে বিডারের মধ্যে আর এক টেনশন, 3 ডবল। আরে এত বিস্তারিত কথা না কয়ে এখন কি করা যায় সেটা কও। ঘুষ টুস দিয়ে কিছু হয় না, একটু চেষ্টা করে দেখবে নাকি? কলকাতায় পৌঁছানোটা আমার বড় জরুরি। জরুরি তো হবেই, সঙ্গে ওরকম নয়া স্ত্রী থাকলে ওরকম সবারই টেনশন হতে পারে। বসেন আগে, নয়া স্ত্রী নিয়ে মজা করে চা খান, তারপর দেখতেছি। মরজমরা একটা কথা বলেছিলাম তোমারে, বলিছে? আপনি বলিছেন, সে না বলে পারে বলেন কোম্পানি। রেজাল্টটা কি তালি? রেজাল্ট তো আমি তারে বলি দিছিলাম। আরে খোদা রে, তো সে কথা হচ্ছে না, এখন তো ডাইরেক্ট কথা হচ্ছে আমার সাথে। আমার ডাইরেক্ট বলো, কোন গ্রামের মেয়েটা? সে বিস্তারিত আপনার জানার কি দরকার? কোম্পানি বর্ডার খুললি পর রওনা দেবো, বাস। আরে সেটা তো কথা না, কথা হচ্ছে একটা মেয়ে বাড়ির থেকে চলে আইয়াছে, তা তার বাড়িতে খোঁজ খবর করতে পারে, দরকার হলে থানা পুলিশ করতে পারে। তা সব কিছু এসে পড়বে তো আমার ঘাড়ে, পুলিশ তো রেড করবে আমারই কেনে। না 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 না, থানা পুলিশ হবে না, থানা পুলিশ হবে না, থানা পুলিশ করার কেউ নেই গো তার। ও, তাহলে তুমি ছাড়তে চাচ্ছ না? হাই আল্লাহ,
ছাড়তে চাচ্ছি না সেটা তো বলিনি, বলেছি 25-এর কমে ছাড়বো না। তুমি তো তাহলে তোমার কথাই থাকবে 25। তুমি যখন তোমার কথায় থাকতে চাচ্ছ তখন আমি আমার কথায় থাকলাম 18। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 20-20। না কোম্পানি, 20ও ছাড়বো না। করু সজনে আন বালম খোঁজ রহি হে প্রিয়া। এ মাজান, এই আত পাগলা কোথায় গেলি? ঘুষ দিয়ে এই মায়ের দিয়ে কি না করানো যেত, কিন্তু উপর থেকে এমন টাইপ মারা মেরেছে, ঘুষ দিয়েও কোনো কাজ হচ্ছে না। যে মায়েরলাল জোয়ানদের 100 টাকা দিলেই কাজ হইতো, এখন 1000 টাকা দিলেও কোনো মুখ খুলছে না। তালি পারে তাহলে আর কি, রশিদ কোম্পানি ছুরিখানা। তুমি কিছুই করতে পারবে না। ফ্ল্যাগ মিটিংয়ের আগে কিছু করা যাবে না, শুনলাম আগামী পরশু ফ্ল্যাগ মিটিং, তারপর খোলার একটা সম্ভাবনা। ফ্ল্যাগ মিটিং, শালারা নিজের দেশের ফ্ল্যাগও চেনে না। এর আগের বার ফ্ল্যাগ মিটিংয়ে কি হয়েছিল জানেন কবিয়াল ভাই? কি হয়েছে? ফ্ল্যাগ মিটিংয়ের পর বিএসএফরা আমাদের দেশের ফ্ল্যাগ আর আমাদের দেশের জওয়ানরা ওদের দেশের ফ্ল্যাগ নিয়ে চলে এসেছিল। আরে তোমার কথা শুনলি পারি তার আমার আর চলবে না, তাহলে আর কি করার, কোম্পানির ওখানেই যাই। সবই তো শুনলে, পরশুদিন ফ্ল্যাগ মিটিংয়ের পরে বর্ডার খুলবে। এখন এই 2 দিন তো কোনো হোটেল থাকা লাগবে নাকি? শোনো মোজেম ভাই, তুমি আমাকে জন্য একটা ভ্যান ঠিক করো। হ্যাঁ দিচ্ছি। দক্ষিণ হাওয়া প্রেম করিছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলিছি আমি। সোনগা দক্ষিণ। কি রসিক, মারলে আসেন নাকি? হ্যাঁ, কবিয়াল বন্ধু আসার কথা ছিল। আরে আসতেছে, তার জন্য ফাইন ফার্স্ট ক্লাস মাল রাখবা। আছে ঠিক আছে। দিক ভুলেছি আমি, সন্নগ দক্ষিণ হাওয়া প্রেম করিছি। আরে কবিয়াল, আসসালামু আলাইকুম কোম্পানি। ওয়ালাইকুম আসসালাম। আসেন আমার বক্ষের ভিতরে আসেন। আপনার মতন একজন কবিয়ালের বক্ষের ভিতরে নিতে পারলে জানটা ঠান্ডা লাগে। আচ্ছা কবিয়াল, ওই যে সেদিন যে ওই বন্ধুর সাথে আপনি গেলেন, ওর নাম কি জানো? ডালিম মালিথা। ডালিম মালিতা। সেদিন ডালিম মালিতার সঙ্গে পার হয়ে গেলেন, আর আজকে আসলেন কারে নিয়ে? ইনি হচ্ছেন আমার নয়া স্ত্রী, কন্যার নাম জ্যোৎস্না। নয়া স্ত্রী? বাহ, ভালো বলেছেন, নয়া স্ত্রী। আরে আসেন ভাবি সাহেব, আসেন। আসলে কবিয়াল আমার খুব ভালো বন্ধু, তিনি সুরের মায়ায় আমার একেবারে পাগল করে দিয়েছেন, তাই একটু তার নয়া স্ত্রীর সঙ্গে একটু মস্করা করলাম। আসসালামু আলাইকুম কবিরাল ভাই। ফাইটার, কি নাম আছিস? ভালো। এই কবিয়াল ভাই নয়া স্ত্রী, যা সত্যি ভালো ঘরটা খুলে যা, 8 নম্বর যা। রাখো, আসো যান, হাত পা ধুয়ে বিশ্রাম নেন গে, যান, সন্ধ্যা তো দেখা হচ্ছেই। আসো।
দেখো শান্তি, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা আশা থাকে। আমারও আছে, নিশ্চয়ই তোমারও আছে। তা তো আছেই। তোমার কি মনে হয় সুধীর বাবু তোমার উপযুক্ত মানুষ? এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না মরজেম ভাই। কথা আমিও বলতাম না, একটা বিশেষ কারণে বলতে হচ্ছে। দেখো শান্তি, আমি একটা আধপাগলা মানুষ, জগৎ সংসারে কারো উপকারে লাগি না। কিন্তু তুমি তো জানো তোমার, তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার খোঁটা দিচ্ছি। না, সে কথা আমি কখনোই ভাবি না, বরং মনে রাখতে চেষ্টা করি আপনার কাছে আমার অনেক ঋণ। ঋণ কথাটা বলো না শান্তি, ঋণ কথাটা বলো না। তোমারে আমি খুব পছন্দ করি, ভালোবাসি, তাই তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকার চেষ্টা করি। ভালোবাসি বলে তুমি আর অন্য কিছু মনে করো না, ভাইও তো বোনকে ভালোবাসে, তাই না? যদি কোনোদিন তোমার এতটুকু উপকার করে থাকি, তবে সেটা ভাই হিসাবেই করেছি। সবসময় তোমারে আমি বোন বলেই জেনেছি। এই কথা এতদিনে একবারও কেন বলেননি মরজেম ভাই? বলিনি, প্রয়োজন মনে করিনি, তাই আজ ভাই হিসাবে তোমার কাছে যদি একটা উপকার চাই, তাহলে তুমি করবা? অবশ্যই করব। বলেন কি করতে হবে আমাকে? উপকার যে শুধু আমারই হবে তা কিন্তু নয়। যদি আমার হয়ে তুমি একটা কাজ করে দাও, তাহলে তোমার একটা অনেক বড় উপকার হবে। এত কথা বলতে হবে না মরজেম ভাই, বলেন আমারে কি করতে হবে। কথাটা যেন কেউ জানতে না পারে, এর সাথে অনেক বড় বিষয় জড়িত আছে। কেউ জানবে না, বলেন আপনি। কবিয়াল ভাই, ভাইটা রায়, কিরে ইলিশ মাছ পাইছিস? তো অনেক বড় ইলিশ মাছ, ভাবিজান খাইয়া অনেক মজা পাইবো। তোমার নাম ফাইটার কেন? কেন, নামটা কি খারাপ ভাবিজান? না, খারাপ না, তবে শুনতে জানি কেমন লাগে। তোমার নাম রিপন হলে আরো ভালো হতো। রিপন? রিপন হচ্ছে তোর ভাবিজানের ছোট ভাইয়ের নাম, তারে তিনি বড় আদর করেন। তোমার সাথে তার চেহারারও অনেক মিল। কবিয়াল ভাই আপনাকে কোম্পানি যেতে বলেছে। আপনি যদি খিদে লাগে আপনি খেয়ে নিন, আমি একটু দেখে আসি কোম্পানি কেন। হ্যাঁ, এসো। ও সরি বুড়ি, চল আমরা ফিরে যাই। কোথায় ফিরে যাবা? কেন ছোট জলমলিয়ায়? ইডা কি বলতেছ? তুমি না চাকরি করবা বলে সেখান থেকে নিরুদ্দেশ হইছ, এখন সেখানে ফিরবা কি করে? জানি না, বারবার খালি বড় মামুর কথা মনে হচ্ছে। আমার জন্য চিন্তায় মনে হয় তার ঘুম আসছে না। আর ঠিকলি বসে বসে মনে হয় খালি কাঁদতেছে। চলো না চুরি বুড়ি, চলো ফিরে যায়। হানিফের কথা ভুলে গেলে? হানিফ তোমারে পালি। হানিফ? এ হানিফ, হানিফ আমার জীবনটা একেবারে উলট পালট করে দিল। হ্যাঁ, তারপরেও ফিরে যেতে চাচ্ছ? হানিফ মেয়েদের কি জন্য বিয়ে করে তুমি জানো? আজ তোমারে বলি শোনো। হানিফ মেয়েদের বিয়ে করে, কিছুদিন মজা করে, তারপর মেয়েদের খারাপ পথে নামায়। তোমার যদি ভয় না লাগে তাহলে চলো ফিরে যাই আমরা ছোট জলমলিয়া। মনের ভিতর ফিরে যেতে ইচ্ছে হচ্ছে খুব, কিন্তু হানিফের কথা মনে করে আর ফিরে যেতে ইচ্ছা করছে না।
আমার মনের মধ্যে তোনা মোনা শুরু হইছে। এ ভাব ভালো না, না তোমারে আমি সারিয়ে দিব। তা বিয়েটা কি আসলেই করেছেন নাকি? হ্যাঁ, মানে কলমা পড়ি বিয়ে করেছেন? আরে কোম্পানি, কলমা পড়া ছাড়া কি বিয়ে হয় নাকি? কলমা ছাড়া বিয়ে হয় না কোম্পানি। কলমা পড়ায়, বিয়ে দিয়ে তবেই একজন বাবা মা তার মেয়ের হাতটা অন্য মানুষের হাতে তুলে দেয়। ভালো কথা বলেছেন তো। হ্যাঁ, আসলেই কলমা হলো কি আসল বিশ্বাস। তবে যেভাবে আপনি নয়া স্ত্রীর সঙ্গে আটার মতো লেগে আছেন, তাতে বিশ্বাস হচ্ছে যে কি করছেন কোম্পানি? এই আঠার মতো লেগে থাকা আপনি দেখলেন কোনে? আরে দেখেছি তো, সে আসার পর থেকে সেই যে ঘরে খিল দিয়ে বসে আছেন। এখন তো সবে সন্ধে, এর মধ্যে বাসর ঘরে ঢুকে পড়লে চলবে? সন্ধ্যের পর পুরুষ মানুষ বাইরে গিয়ে একটু ফুর্তি ফাট্টা করে। তাই আপনি যে একটু নেশা ভাঙ করেন, সেটা কি বাবি সাহেব জানে? জানে না। চলেন তাহলে পরে জানানোর ব্যবস্থা করে দিই। এই কোম্পানি, সেটা কি ঠিক হবে? জোসনা যদি আবার বেঁকে বসে? আরে যেটা জানা তারে জানাতে হবে না। আর ভাবি যদি বেঁকে বসে, তার সে ব্যবস্থা আমি করব। স্ত্রীর কারণে তো নেশায় স্টক থাকতে পারে না, তাতে করে আপনার নিশারে অসম্মান করা হয়। আপনি চলেন। কোম্পানি, একটু বাইরে আসতে হয় যে কোম্পানি। আবার কি ব্যাপার? একটু ফুর্তি ফার্তা করবো, আর সেই সময় তুমি এসে ঝামেলা পাকাবা। কি হয়েছে? কে আইছে? আসেন তো। কবিয়াল, একটুখানি বসেন, দেখে আসি। এই আধা পাগল আমার পুরা পাগল বানিয়ে ছাড়। এই যে চুরি বুড়ি, আপনারা জান কি আপত্তি করতে চায়? কি আপত্তি করতে চায়? ও চুরি বুড়ি, কি আপত্তি করতে চাও? হ্যাঁ, তোমারে 2000 বাড়াই দিলে আমি যে টাকা ছাড়বো তাতে তোমার কিছুই থাকবে না। তার সাথে কাজ করো, বর্ডার খুললি পরে তুমি তারা নিয়ে যাও, নিয়ে গিয়ে যেখানে তুমি পর্দা পোষায় সেখানে তুমি তারা ছাড়ো, আমার কোনো আপত্তি নেই। আর আমার দিলি এই 20,000, 1 টাকাও বেশি না। তালি পারে আর একটা দিন দেখি। যা। দেখো দেখো, যত খুশি দেখো, দেখতে তো আর পয়সা লাগে না। ওই এখানে লেকচার না দে, চুরি বুড়ির দিকে একটু সজাগ দৃষ্টি রাখ। মনে হয় 20,000 ছেড়ে দেবে। যা যা। ওই কবির সাহেব, আসেন আসেন, চুরিখানা গরম করে আসি, আসেন আসেন, চলেন। রসিক, রসিক দেখ কারে নিয়ে আসি। ওরে বাবা, বিশাল মানুষ যে কবিয়াল। তুমি কিরাম আছো রসিক? ভালো আছি, ভালো। তোরে বলেছিলাম না সঙ্গী পালিয়ে আসবো, ভাগ্য ভালো কবিয়াল সাহেবের পায়ে গেলাম। দে ভালো করে ভাঁট দে, 1 নম্বর দেবি, যেন কবিয়াল সাহেবের নেশার বাহার লেগে যায়। বস বস। সাকি হবে কিটা, আপনি না আমি? আপনি বগল দাবা করে নিয়ে আসলেন, তো সাকি আপনি হন। আচ্ছা ঠিক আছে, দেন গ্লাস দুটো দেন, আমি ঢালি, আপনি ততক্ষণ চানাচুরির প্যাকেটটা খোলেন। ভালো দেন, একটা ঢোক দেন। চিয়ার্স। Yes. কিরকম কোম্পানি? 1 নম্বর তো? আরে 1 ঢোক দিলেই কি মালের মর্ম বোঝা যায়? 2-4 ঢোক দেই, তারপরে মালের মর্ম বুঝবো। ঠিক আছে, আর 2-4টা ডুক দিয়ে বলেন। আচ্ছা ফাইটার, তুমি তোমার কবিয়াল ভাইরে কতদিন ধরে ছিল?
সে সে কবে থেকে প্রায় এখানে আসা যাওয়া করে। এ কোম্পানির সাথে তার খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব। তাদের দুজনের মধ্যে খুবই ভাব আছে। তো কি কাজে আসা যাওয়া করে এই জায়গা? সেটা তো আমি বলতে পারবো না ভাবিজান। তুমি আমার ভাবিজান ডাকবা না, আমারে বুবু বলে ডাকবা, জ্যোৎস্নাবু। আচ্ছা ঠিক আছে, সেটাই ডাকবো, জ্যোৎস্নাবু। তোমার কবিয়াল ভাই কি করে? আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন জ্যোৎস্নাবু? এসব তো আপনার ভালো জানার কথা, আপনি তার ওয়াইফ। তা অবশ্য ঠিক, আমি জানি, তারপরেও তোমার কাছে জিজ্ঞেস করলাম তুমি জানো কি না। আচ্ছা ফাইটার, এই হুন্ডি আর হুন্ডা এই দুটো জিনিসের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি এই দুটোই একই জিনিস? হুন্ডা আর হুন্ডি, হুন্ডা হচ্ছে মোটর সাইকেল আর হুন্ডি হলো টাকার ব্যবসা। এই দেশের টাকা ওই দেশে কিনে আবার এই দেশে বিক্রি করা। তার মানে হুন্ডির ব্যবসা হলো টাকার ব্যবসা। আকাশে কি দেখতেছেন কবিরাজ সাহেব? গুলশান, গুলশান কিরম জুসনা ঢালতিছে দেখছে। বাহ কি সুন্দর। দেন কোম্পানি, এই ভাটিখানা মনে হচ্ছে পুরো ভাটিখানা একদম রূপোর সাগর হয়ে গেছে, মনে হচ্ছে না? বাহ। এ কোম্পানি, এ দেখেন জ্যোৎস্না শরীরের উপর পড়ে শরীরের রং কিরাম পাল্টায় গেছে না? কোম্পানি, যে মেয়েটা বিয়ে করে নিয়ে আসিছি না, ওর নাম জ্যোৎস্না। সে তো আমি বলিস, আপনাকে বলিস না? ওরে প্রতিভক্তি কোম্পানি, জ্যোৎস্না ভীষণ প্রতিভক্ত। এই যে বিয়ের পর ছোট ঝলমলিয়া থেকে বর্ডার পর্যন্ত আসছি, সে আমাক এরম ভক্তি করেছে যে আমি ইয়ে হয়ে গেছি, কি জানি মুগ্ধ হয়ে গেছি কোম্পানি। ওহ কি যে ভক্তি করেছে। বাহ, জ্যোৎস্না, বাইরে জ্যোৎস্না, ঘরে জ্যোৎস্না, জ্যোৎস্নাই জ্যোৎস্না। কোম্পানি, জ্যোৎস্না আমাকে একখান রুমাল দিয়েছে। রুমাল কি করেছে, বিয়ের আগে সারা রাত জায়গায় সে রুমাল সে সেলাই করেছে, বুঝছেন? শোনো
এই সোজা সোজা চলে যাও, ওই যা 8 নম্বর ঘর, সোজা 8 নম্বর। হ্যাঁ 8 নম্বর, 808, 8 না ভুল ভুল বলেছে, 880, শুধু 8, শুধু 8, যাও যাও আমি যাও, 8, শুধু 8। আমার বন্ধু আমি তোমার বনে। হ্যালো, কে কে? এটা কি 8 নম্বর 808 নম্বর রুম? এই দরজাটা খুলেন। কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হয়েছে? কোম্পানি না, কোম্পানি না, কোম্পানি না, ও কি যেন নিয়ে গিয়া কি যেন খাওয়া দিল। আমি তোমার স্বামী উদার করে বড় করে যা। এই কি সাদের কন্যা জ্যোৎস্না, আপনি ভাত খাননি কেন? আপনি আসলে খাবো এই জন্য বসেছিলাম। ওরে প্রতিভক্তি, ও সাদের কন্যা জ্যোৎস্না, আপনি এত ভালো। আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে মাফ করে দেন। হয়েছে কি, এ শালার ওর নাম কি, কোম্পানি, বুঝলেন? না না কোম্পানি না, কোম্পানি বুঝছেন? এই শালা কোম্পানি আমি এনে আসলি পরে আমার ধরে নিয়ে ভাটিখানায় নিয়ে যায়। আমি এত করে বললাম আমি খাবো না, আরে সবাই কে শুনে কার কথা? আমি অক্ষয়ছি, জ্যোৎস্না কন্যা রাগ করবে, আমি খাতেই পারবো। হয়েছে কি বুঝেছেন, এই কোম্পানি মানুষটা খুব রসিক, ও ফুর্তি ফাত্তা করতে বড় পছন্দ করে। সে নিজেও ফুর্তি ফাত্তা করে, অন্য মানুষের নিয়েও ফুর্তি ফাত্তা করে। আপনাকে এই জায়গায় সবাই রসিক লোক, আগে জানলে আমি এই জায়গায় আসতাম না। আরে সাদের কন্যা জ্যোৎস্না, এখানে না এসে উপায় কি ছিল বলেন দেখি? বর্ডার তো বন্ধ, বর্ডার খোলা থাকলে কি আমি আর এনে আসতাম? হুশ করে চলে যেতাম কলিকাতা। চলেন খাই। আপনি খান, আমার কি দেন? না, যাদের কন্যা জ্যোৎস্না, এটা খলি পরে তো হবে না। আপনি রাগ করি করছেন। আসেন আমরা একসাথে খাবো, তুমি আমার বধূ। আসেন। আরে ঘুমটার নিচে কবিরাজ সাহেবের স্ত্রীর রূপ দেখেছিস মৌসুম? যে কোম্পানি দেখেছি। ভাবি সব দেখতে কেমন? খুব সুন্দর, একেবারে মা লক্ষ্মীর মতন চিকন চাকন চেহারা, পটল চেরা চোখ না কি বলে সেই রকম চোখ। কবিরালের তারই পছন্দ আছে বলতে হবে, তাই না? যে মৌসুম, যে দুটো মেয়ে বর্তমানে আপনার হোটেলের বর্ডার, দুজনই সেই রকম সুন্দরী। সৌন্দর্যের বান ডেকে যাচ্ছে রশিদ কোম্পানির সুরি ঘরে। খুব সুন্দর কথা বললি তো মৌসুম। হ্যাঁ,
সৌন্দর্যের বান ডেকে যাচ্ছে রশিদ কোম্পানির চুরি ঘরে। ওই চুরি বুড়ির সঙ্গে কথা হয়েছে, সে কি ছাড়বে? কাল সকালে বলবে বলেছে। ও, কাল সকালে বলবে। ঠিক আছে, বলুক, তুই এখন যা যা।